নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগ। দেখো দীঘার, এই যে দীঘায় গিয়ে প্রথম দিন কী করেছিলাম দিনের বেলায় সেটা তোমাদের দেখিয়েছি, আর সন্ধ্যাবেলা থেকে কি করছি সেটা আজকের ব্লগে সবটুকু দেখাবো। দারুণ লাগছে, আবির ভীষণ খুশি, ভীষণ খুশি। পতাকাটা উঠছে না, ওটাই সেই লাগছে। মানে মনের একটা আশা ছিল, এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ভাবিনি। দেখো এসছি, এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। চলো ভেতরটা এখন যাই। ওই যে আর অনেক লোক। বাবুকে নামিয়ে দিই এখানে, বলো বাবুকে নামিয়ে দিই এখানে। চারিদিকে দেখো লাইটিংটা এত সুন্দর লাগছে। বল জয় জগন্নাথ, এইদিকে তাকিয়ে বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এদিকে দেখো বাবা, জয় জগন্নাথ। এইদিকে বলো, এইদিকে এইদিকে, ক্যামেরায় ক্যামেরায়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো হাত চলো। এখানে কি হয়েছিল তোমাদেরকে একটু বলি। আমরা আসলে আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। আসলে আমরা ভাবিনি যে আজকেই জগন্নাথ মন্দিরে যাব, তো যাই হোক গেলাম। যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো জগন্নাথ মন্দিরটা হচ্ছে 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আমরা কিন্তু 8:10-এর মধ্যে ঢুকেছিলাম। তো ভীষণই মানে তাড়া দিচ্ছিল, বলছিল দৌড়ে দৌড়ে যাও। আর সেখানে গিয়ে মানে ক্যামেরা করা একদমই অফ ভেতরে। তো ভেতরে গিয়ে কিন্তু একদমই ক্যামেরা করতেই পারিনি, আর করতে দিচ্ছিল না, সব সিকিউরিটি গার্ড ছিল। তো এত সুন্দর না মন্দিরগুলো, আর লাইটিংগুলোও কিন্তু সেই ধাপে ধাপে পুরো লাইট লাগানো। ফাইনালি কিন্তু চলে আসলাম। দেখো এতক্ষণ পরে এসেছি, তো এখনো সমুদ্রের মুখ দেখিনি। তো সেই যে দূরে দেখা যাচ্ছে। এই আমি তো ওদিকে যাচ্ছি। সমুদ্রের এইখানে আসলে তো সমুদ্রের গর্জন, কি আওয়াজ, কি ভীষণ আওয়াজ। আওয়াজটা শুনলেই ভয় করে, এত আওয়াজ। যতই সমুদ্রের আওয়াজ হোক না কেন, আর সমুদ্রের পাড়ে যতই হাওয়া হোক না কেন, সেই হাওয়াটা তো খুবই মিষ্টি লাগে। আর সমুদ্রের পাড়ে বসে থাকতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, কেন জানি না নিজের অজান্তেই হারিয়ে যেতে হয় একটা গভীর মানে ফিলিংসের মধ্যে। এরকম একটা লাগে না যে কারোর মনে দুঃখ লাগলে সমুদ্রের পাড়ে বসে থাকলে বা নদীর পাড়ে বসে থাকলে ভালো লাগে, বা কারোর মন খুব খুশি থাকলেও কিন্তু সমুদ্রের পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে। তবে দীঘায় গেলে কিন্তু সত্যি এরকম পাড়ে বসে থাকতে এত ভালো লাগে, কি আর বলবো। মনে হয় না যে কখন সময়টা পার হয়ে যাচ্ছে, কখন মানে ঘড়ির কাঁটায় 11টা থেকে 12টা বেজে যাচ্ছে, কিছুই বোঝা যায় না। বাট দেখো, শুধু মনে হয় যেন সমুদ্রের দিকে তাকিয়েই থাকি। আর এবছর কিন্তু দীঘায় না মানে জলে সেরকম বেশি লোক নামতে দিচ্ছে না, এত পরিমাণে ঢেউ ছিল, মানে বুকের মধ্যে ঢেউ দেখে কেঁপে উঠছে, এত পরিমাণে জল। তো আমরা কিন্তু এখন যে উদয়পুরে চলে এসেছি, তো উদয়পুরের এই বিচের এইখানে বসে চেয়ার টেবিলে বসে একটু কিছু খাওয়া দাওয়া করব তার জন্যে। তো দেখো এই ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। আর দেখো ঝাউবনেও কত লোক বসে আছে, ঝাউবনটা দেখতে কিন্তু ক্যামেরার মধ্যে খুব সুন্দর লাগছে, কিন্তু আমরা কিন্তু যেতে পারিনি।
যাই হোক চলো পেয়ে গেলাম শেষমেশ একটা টেবিল। তো টেবিলে এসে দেখো আমরা সবাই মিলে যার যার মতন চেয়ার নিয়ে বসে পড়েছিলাম। তারপরে অর্ডার দিয়েছিলাম যা যা, সেইগুলো আসতে একটু লেট হচ্ছিলো বলে কয়েকটা চিপসের প্যাকেট কিনে নিয়েছিলাম। আর তাই দেখে তো ছেলেরা খুবই খুশি। তারপরে অর্ডার দিয়েছিলাম চিংড়ি মাছ, আমোদি মাছ, আর হচ্ছে এখানে কাঁকড়া, আর একটা হ্যাঁ ফ্রুট স্যালাডও আমরা অর্ডার করেছিলাম। তো দেখো ফ্রুট স্যালাডটা আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা সবাই কাঁকড়া খাচ্ছি। এখানে বেশ আমরা মানে কথা বলা বলি করছিলাম, কিন্তু আমার এখন ভয়েসটা দিতে হচ্ছে এই কারণে, দেখো সাইডের যে লোকগুলোকে দেখতে পাচ্ছ ওই যে আমাদের পেছনে, ওই লোকগুলো কিন্তু বক্স ফক্স নিয়ে এসেছিলো, বক্সে গান ফান বাজছিলো। তারপরে দেখো আমরা কিন্তু বেশিক্ষণ উদয়পুরে থাকিনি, এত পরিমাণে জল মানে নিচু দিয়ে চলে আসছিল, টেবিলের নিচে ভিজে যাচ্ছিলাম। তারপরে আবার মানে প্রচণ্ড গরম ছিল যার কারণে। আর তারপরে কিন্তু আমরা বাড়িতে এসে দেখো এখানে সুইমিং পুলে নেমে গেছি। আবির কিছু বলেছে, কিন্তু আমি এখানে আবিরের কথাটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ সাইডে গান বাজছিল তার জন্যে। আজকে আমরা কিন্তু দীঘা থেকে বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। সকাল এখন 9:30 বাজে, আমরা রওনা দিয়েছি। 10 মিনিট মতন হয়েছে গাড়ি চলে যেতে, বললাম অনেকটা লেট হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টটা করে নিই। এইখানে এখন ব্রেকফাস্ট করে নেব। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে এখানে কিন্তু দেখো একটা ডাবের দোকান পেয়ে গেছে, আর আমরা সবাই এই যে ডাব খেতে শুরু করেছি। আবির এই যে শুরু করে দিয়েছে ডাব খাওয়া। এত সুন্দর লাগছে জায়গাটা, দেখো কি দারুণ লাগছে, খুব সুন্দর। আর এখানে এই যে দাঁড়িয়ে ডাব খাওয়া চলছে। চলো আমরা একটু ডাবের জল পান করে নিই, ঠিক আছে। জায়গাটা খুবই সুন্দর। এ বাবা কিছুই হয় না এতে। দেখো ডাবের জল আর শ্বাস, এটাই কিন্তু আমাকে একটু এটা দেবা। মিষ্টি না গো অতটা। এইখানে এসে সব দোলনা খাওয়া শুরু হয়ে গেছে, দেখো। मामी मामी देखो माँ मर गई है। माँ मर गई है। माँ मर गई है। এইখান দিয়ে দেখা যাচ্ছে ভালো। बड़ी माछ। कितनी बड़ी माछ? हाँ। বলে কিতনি বড়ি মাছ। দীঘাকে অনেক পেছনে ফেলে চলে আসলাম কিন্তু কোলাঘাট, ঠিক আছে। আসার সময় কিন্তু সত্যি কোনো কিছুর জন্য না, সমুদ্রের জন্য একটু মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক চলো কোলাঘাটে চলে এসেছি। আর এসে কিন্তু আমরা একটা হোটেলে এসেছিলাম, এটা হচ্ছে সেরা পাঞ্জাব না শের পাঞ্জাব কি একটা বলছিল পিঙ্কি, আমি ভুলে গেছি। তো সেই হোটেলে দীঘায় আমরা বেশি দিন থাকিনি, মাত্র 2 দিন ছিলাম। তো এই 2 দিনেই যা যা করেছি এই 2টো ব্লগের মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আজকে এই যে খাওয়ার পরে বাড়িতে চলে এসেছিলাম, তারপর আর ভিডিও করিনি তেমন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।